আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। কৃতজ্ঞতা এই বিশ্বজগতের সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতি, যিনি আমাদেরকে এই ভোরবেলায় আরেকবার মুখোমুখি হবার সুযোগ করে দিয়েছেন, সামনাসামনি করেছেন তার কিতাব থেকে আমাদেরকে পড়তে দিচ্ছেন, শুনতে দিচ্ছেন, পরস্পর বলাবলি করার সুযোগ করে দিয়েছেন। এটা একান্তই তার করুণা, নতুবা আমাদের পক্ষে এরকম কোনো ব্যক্তিগত যোগ্যতা ছিল না যে আমরা তার কিতাব খুলে পড়তে বসব। এটা একান্তই তার করুণা। তো কোরআন মজিদের এই ধারাবাহিক পাঠে যারা সামনে আছেন, যারা দূরে আছেন, দৃশ্যে আছেন এবং অদৃশ্যে আছেন, সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাই। আমরা এই ধারাবাহিক পাঠে গতকাল ভোরে সূরা আল জুমুয়া কোরআন মজিদের ৬২ নম্বর সূরাটি পড়ে শেষ করেছিলাম। সেখানে শেষ আয়াতে দেখেছিলাম যে শেষ ৩টি আয়াতে আল্লাহ আমাদের যে জুমার নামাজ বলে যেই দৃশ্যমান আচার অনুষ্ঠান আমরা মুসলিমরা পালন করে থাকি, সেই নামাজের নামের সাথে মিল রেখে আমরা এখানে একটি ব্যাপার পেয়েছি। জুমুয়ার দিনগুলোতে যখন সালাতের জন্য ডাকা হবে, আমরা ৯ নম্বর আয়াত থেকে একটু পাঠ করব। ওহে যারা বিশ্বাসী হয়েছ, যখনই তোমাদেরকে ডাকা হবে ওহীর সংযোগের জন্য, যখনই তোমাদেরকে ডাকা হবে ওহীর সংযোগের জন্য জুমুয়ার দিনগুলোর মধ্য থেকে কোনোটিতে, তখনই দ্রুত দৌড়াও। যখন ডাকা হবে জুমার দিনগুলোর কোনোটিতে ওহীর সাথে সংযুক্ত হতে, তখন দ্রুত দৌড়াও। ফাসআউ ইলা যিকরিল্লাহ, দ্রুত দৌড়াও আল্লাহর স্মরণের দিকে, এবং ছেড়ে দাও ব্যবসা বাণিজ্য, ছেড়ে দাও লেনা দেনা। ওটাই তোমাদের জন্য এক সম্পদ হবে যদি তোমরা বুঝতে পারো বা জানতে পারো। এরপর যখন সম্পন্ন হয়ে যাবে ওহীর সংযোগ, তখন ছড়িয়ে পড়ো জমিনে এবং খুঁজে নাও তার অনুগ্রহ থেকে কোনোটি, খুঁজে নাও আল্লাহর অনুগ্রহ থেকে কোনোটি, এবং স্মরণ করবে আল্লাহকে অনেক বেশি পরিমাণে, যেন তোমরা সফল হতে পারো। তাহলে জুমার দিনগুলোতে, আমরা গতকালকে পড়েছিলাম, জুমার দিনগুলো অর্থাৎ একাধিক দিন হতে পারে। জুমার দিনগুলোতে দিনগুলো থেকে কোনোটিতে যখনই ডাকা হবে, তখনই দ্রুত ধাবিত হয়েও আল্লাহ স্মরণের দিকে। ওটাই একটা সম্পদ হবে যদি তোমরা জানো। এরপর যখন সম্পন্ন হয়ে যাবে এই ওহীর সংযোগ, তখন ছড়িয়ে পড়বে জমিনে এবং খুঁজে নেবে আল্লাহর
অনুগ্রহ বিশেষ স্মরণ করবে আল্লাহকে অনেক বেশি পরিমাণ, যেন তোমরা সফল হতে পারো। কিন্তু যখনই তারা দেখতে পেল কোনো একটা ব্যবসা অথবা বিনোদনের মাধ্যম তোমাকে একা দাঁড় করিয়ে রেখে ছুটে গেল সেই দিকে, তুমি বলে দাও যা আছে আল্লাহর কাছে ওটাই উত্তম। তুমি বলে দাও যা আছে আল্লাহর কাছে ওটাই উত্তম এই ধরনের বিনোদন মাধ্যম থেকে। অর্থাৎ রাসূলকে দাঁড় করিয়ে রেখে তার সমুদয় সঙ্গীরা যে ওই বিনোদন এবং মানে কেনাবেচার মধ্যে ইনভলভ হয়ে গেলেন, ওইটা দেখে ওইদিকে দৌড়িয়ে চলে গেলেন তাকে একা দাঁড় করিয়ে রেখে। আল্লাহ এখন একটা জবাব দিচ্ছেন, সেটার বলছেন রাসূলকে যে যা রয়েছে আল্লাহর কাছে সেটাই উত্তম তোমাদের জন্য, তোমাদের এই বিনোদন মাধ্যম কিংবা এই ব্যবসা থেকে। কারণ আল্লাহ রিজিক দাতাদের মধ্যে, জীবিকা দাতাদের মধ্যে শ্রেষ্ঠ। তো এই যে জুমার সালাতের যে নকশা আমরা কোরআনে পাই, সেটার সাথে আমাদের যে জুমার নামাজ, সেই জুমার নামাজের বিষয়গুলোতে বেশ পার্থক্য রয়েছে। এটা আমরা গতদিন দেখেছি। আজকের আমাদের ধারাবাহিকতার যে পড়া, সেটি হচ্ছে 63 নম্বর সূরা কোরআন মজিদের আল মুনাফিকুন। আল মুনাফিকুন একদম ভাবা যায় না যে একটা বিশেষ চরিত্রকে নিয়ে কোরআনে একটা সূরাই রয়েছে। তো এই আল মুনাফিকুন বা যে দ্বিচারী মানুষজন, বিশ্বাসীদের মধ্যে দ্বিচারী মানুষজন বা বিশ্বাসীর ঘোষণা দেওয়া দ্বিচারী মানুষজন বা ভণ্ড মানুষজন, ভণ্ড বিশ্বাসী মানুষজন, বা যেটাকে বলে যে মুযাবযাবিনা বাইনা জালিকা, দুইটা পদ্ধতির, দুইটা পথের মাঝে যারা দোদুল্যমান অবস্থায় থাকে। দুইটা পথের মাঝে, ঈমান এবং কুফরের মাঝে যারা দোদুল্যমান অবস্থায় থাকে, না এদিকে না ওদিকে। এই যে ব্যাপারটা, এইটাকে আল্লাহ মুনাফিক বলে কোরআনে ডিফাইন করেছেন আমাদেরকে। তাহলে চলুন শুরু করা যাক পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়ে। সূরা আল মুনাফিকুন। সূরা আল মুনাফিকুনও একটি মাদানী সূরা। আমরা কোরআন মজিদের সূরা নিসায় মুনাফিকদের সম্পর্কে বিশদ বিবরণ পেয়েছি। সূরা তওবাতে মুনাফিকদের সম্পর্কে বিশদ বিবরণ পাই, সূরা আনফালে কিছুটা পাই, সূরা মায়েদাতে কিছুটা পাই। আর এখানে এদের সম্পর্কে একদম বিস্তারিত রয়েছে। ইজা জা আকা আল মুনাফিকুন, যখনই আসে তোমার কাছে, যখনই আসে তোমার কাছে এই মুনাফিকেরা। তাহলে আল্লাহ মুনাফিকদের কথা বলছেন। ভণ্ড দ্বিচারী লোক, তারা তো নিয়মিত রাসূলের কাছে যাতায়াত করত, ভণ্ড বিশ্বাসী লোকেরা। আল্লাহ বলছেন যখনই আসে তোমার কাছে এই মুনাফিকেরা, কলু, তারা বলে, নাশহাদু, আমরা সাক্ষী দিচ্ছি, ইন্নাকা লা রাসূলুল্লাহ, যে আপনি আল্লাহ রাসূল। আমরা সাক্ষী দিচ্ছি যে আপনি আল্লাহ রাসূল। বিষয়টা হচ্ছে যে তাদের সাক্ষী দেওয়াটা নয়, আল্লাহ তাদের এই বলার স্টাইলটাকে, অর্থাৎ এই যে রাসূলকে সামনাসামনি তোষামোদ করার এই যে নীতি তাদের, এই বিষয়টাকে
এই বিষয়টাকে তুলে নিয়ে এসছেন। সামনে রাসূলকে তোষণ করা, রাসূলকে খুশি করার জন্য, মানে তাকে ডাকতে ডাকতে মুখে ফেনা তুলে ফেলা। হ্যাঁ, তাহলে যখনই আসে তোমার কাছে মুনাফিকেরা, বলে যে আমরা সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর রাসূল, আমরা সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর রাসূল, তাহলে কোরআনে আর কোথাও কোনো একটা বিশ্বাসী ব্যক্তির মুখে এই ধরনের সাক্ষ্য দেওয়ার বিষয়টা কিন্তু নাই। যে বিষয়টা আমাদের ইসলামে এত গুরুত্বপূর্ণ, আমরা যে কালেমা পড়ি সেখানেও আমরা সাক্ষী দেই যে মোহাম্মদ আল্লাহ রাসূল, আমরা যে ধর্ম আচরণ করি সেখানে সব জায়গায় সাক্ষী দেই আমরা যে মোহাম্মদ আল্লাহ রাসূল। আল্লাহ নিজেও কোরআনে বলেছেন যে মোহাম্মদুন রাসূলুল্লাহ, মোহাম্মদ তিনি আল্লাহর রাসূল। বলেছেন যে আমরা পড়ে এসেছি যে এখন যদি সে মারা যায় কিংবা নিহত হয়, তোমরা কি এখন উল্টা দিকে ফিরে যাবে? পায়ের গোড়ালির উপর ভর করে উল্টা দিকে ফিরে যাবে তোমরা যদি মোহাম্মদ মারা যায়? তো আল্লাহ বলেছেন মোহাম্মদ রাসূলুল্লাহ, কিন্তু অন্য কারো মুখ দিয়ে এইভাবে সাক্ষী দেওয়ার বিষয়টা আল্লাহ দেখান নাই, দেখাইছেন মুনাফিকদেরকে দিয়া। তাহলে আমরা কি এখান থেকে আমরা কি এটা দেখতে পাবো যে এই যে সামনে তোষণ করার নীতিটা, এইটা মুনাফিকদের নীতি। ওয়াল্লাহু ইয়ালামু, যেখানে আল্লাহ তিনি খুব ভালো করেই জানেন, যেখানে আল্লাহ তিনি খুব ভালো করেই জানেন, ইন্নাকা লা রাসূলুহু, যে তুমি তার রাসূল। মোহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ এবার বলছেন যে ওরা এসে তোমাকে বলতেছে যে তুমি রাসূলুল্লাহ, সাক্ষী দিচ্ছি আল্লাহ আপনি রাসূলুল্লাহ। তো আল্লাহ তো খুব ভালো করেই জানেন, আল্লাহকে তো জানানোর কিছু নাই যে তুমি তার রাসূল, আল্লাহ খুব ভালো করেই জানেন। ওয়াল্লাহু ইয়াশহাদু, এদিকে আল্লাহ সাক্ষী দিচ্ছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষী দিচ্ছেন কি মুনাফিকেরা অবশ্যই মিথ্যাবাদী, মুনাফিকেরা অবশ্যই মিথ্যাবাদী। এখন তারা মুখ দিয়ে বলে কিন্তু সেটা তাদের মনের ভিতরে নাই। আল্লাহ সাক্ষী দিচ্ছেন, কত বড় সাক্ষী! আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে মুনাফিকেরা মিথ্যাবাদী, বিরাট বড় ব্যাপার। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান, তাহলে নিয়েছে তারা তাদের শপথগুলোকে, বানাতে নিয়েছে তারা তাদের শপথগুলোকে তাদের ঢাল। তাদের শপথ কখন ঢাল হয় এটা একটু চিন্তা করে দেখি। শপথ, আইমান শব্দটির অর্থ হচ্ছে শপথ, আইমান শব্দের অর্থ প্রতিশ্রুতি, আইমান শব্দের অর্থ অঙ্গীকার। তাহলে তারা এমন ধরনের মানুষ, এই যে আমি ঘোষণা দিলাম এই আপনি তো আল্লাহ রাসূল, এইটার মধ্যেও কিন্তু একটা অঙ্গীকার আছে, একটা শপথ আছে। তা আমি শপথ করে বলছি যে আপনি আল্লাহ রাসূল, এটার মধ্যে আল্লাহর সাথে করা এবং মানুষের উদ্দেশ্যে করা একটা অঙ্গীকার আছে, শপথ আছে, রাসূলকে স্বীকৃতি দেওয়ার। ওদিকে আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে তারা মিথ্যা কথা বলতেছে, তারা কথা বলতেছে যেটা সেটা তো সত্য, কিন্তু তাদের অন্তরে তো সেটা নাই, যে কারণে তাদের বলা কথাটা মিথ্যা। মোহাম্মদ রাসূলুল্লাহ এইটা সব মিথ্যা না, কিন্তু তাদের বলাটা মিথ্যা। কারণ তারা গ্রহণ করে, তারা বানাতে নেয় তাদের
এই অঙ্গীকারগুলোকে একটা ঢাল হিসাবে ফাসদ্দু আন সাবিলিল্লাহ, এবং এইভাবে মানুষকে সরিয়ে রাখে আল্লাহর পথ থেকে। এই যে তারা রাসূলকে এইভাবে সম্বোধন করে, সাক্ষী দেয় রাসূলের পরিচয়ের ব্যাপারে, এই পরিচয়, এই ডাক দেওয়াটাকে, রাসূলকে খুশি করার জন্য এই ডাক দেওয়াটাকে তারা একটা ঢাল হিসাবে ব্যবহার করে, একটা আড়াল হিসাবে ব্যবহার করে নিজেকে বাঁচানোর জন্য। এবং এর মাধ্যমে সে তো দেখায় যে সেই রাসূলকে প্রচুর প্রশংসা করে, তাহলে রাসূলের কাছের লোক বা যে কোনোভাবেই হোক, তার এই আচরণ দ্বারা মানুষকে সে ফিরিয়ে রাখে আল্লাহর পথ থেকে। তার এই আচরণের মাধ্যমে মানুষকে ফিরিয়ে রাখে আল্লাহর পথ থেকে। ইন্নাহুম সাআ, নিশ্চয়ই তাদের এই কাজটা জঘন্য, মা কানু ইয়ামালুন, যা তারা করেছে, অতি জঘন্য সেটা যা তারা করেছে। তাহলে শপথগুলোকে ঢাল বানানো এবং এই যে মিথ্যা সাক্ষী দেওয়া, শপথগুলোকে ঢাল বানানো এবং মিথ্যা সাক্ষী দেওয়া, এই বিষয়টা আল্লাহ বলছেন যে এটা খুবই জঘন্য কাজ যা তারা করেছে। যালিকা বিআন্নাহুম, তাদের এরকম হওয়ার কারণ এইটা যে, তাদের এরকমটা হওয়ার কারণ এইটা যে, আমানু, তারা ঈমান এনেছে। মুনাফিকদের পরিচয় কি? তারা বিশ্বাস এনেছে, বিশ্বাসের সংস্পর্শে এসেছে তারা। সুম্মা কাফারু, তারপরে আবার অমান্য, অগ্রাহ্যতা করেছে। তাহলে ঈমান এনেছে মুনাফিক কারা? এখানে আল্লাহ এখন খুলে বলছেন যে তারা ঈমান এনেছে, তারপর আবার অগ্রাহ্য করছে। ফাতুবিআ আলা কুলুবিহিম, তাহলে প্রথমে ঈমান আনছে, তারপরে আবার অস্বীকার করছে, তারপরে মোহর মেরে বন্ধ করে দেওয়া হয়েছে, বন্ধ করে মোহর মেরে দেওয়া হয়েছে, বন্ধ করে মোহর মেরে দেওয়া হয়েছে তাদের অন্তরে, ফাহুম লা ইয়াফকাহুন, তাই তারা আর ভাবতে পারে না। এখন আমরা কি ভাবতে পারি? আমরা কি দিন মান ক্ষণ আল্লাহর কথা, রাসূলের কথা, যে কোরআনের যে বার্তাগুলো, যে আয়াতগুলো, এগুলো নিয়ে আমরা কি ভাবতে পারি? আমাদের কি ভাবার অবকাশ আছে? অবকাশ থাকলেও আমরা কি দুই দণ্ড আল্লাহর একটা কথা নিয়ে বসে নিভৃতে ভেবে কোনো কিছু নির্ণয় করতে পারি? যদি না করতে পারি, যদি ভাবতে না পারি, সেই ক্ষেত্রে আমাদেরও নিজেদের ক্ষেত্রে ভাবতে হবে যে আমাদের অন্তরে এইভাবে বন্ধ করে মোহর মেরে দেওয়া হয়নি তো। কারণ আমরাও তো আমাদের জীবনের সেই অবস্থানটাই নিয়েছি যে অবস্থানটা আমাদের জন্য সুবিধাজনক হয়। তাহলে প্রচুর সম্ভাবনা থেকে যায় ব্যক্তিগতভাবে আমরা সবাই কোনো না কোনোভাবে এই মুনাফিকের সাথে জড়িত হয়ে যাওয়ার প্রচুর সম্ভাবনা থাকে ব্যক্তিগত জীবনে। তাহলে যালিকা বিআন্নাহুম, তাদের এই অবস্থা, অর্থাৎ তাদের এই রকম মুনাফিকিতে জড়িয়ে পড়া, আল্লাহর পথ থেকে মানুষকে সরিয়ে রাখা, এই যে আচরণ তাদের, এই আচরণটা হয়েছে তাদের এই কারণে যে তারা ঈমান এনেছে, বিশ্বাস এনেছে, তারপরে আবার অগ্রাহ্য করেছে, তারপর বন্ধ করে মোহর মেরে দিয়েছেন আল্লাহ তাদের অন্তরগুলোতে। তাই তারা মোটেই বুঝতে পারে না, তাই তারা কোনো কিছুই বুঝে উঠতে পারে না, চিন্তা ভাবনা করতে পারে না। ওয়া ইজা রাআইতাহুম,
তুমি যদি ওদের দিকে তাকাও, তুমি যদি ওদের দিকে তাকাও, তো জিবুকা আজসামুহুম, তোমাকে অবাক করে দেবে। তাহলে এইটা কাকে বলতেছে? রাসূলকে। রাসূল মোহাম্মদ রাসূলুল্লাহ, তাকে বলা হচ্ছে যে এই মুনাফিকদের দিকে তুমি যদি একটু লক্ষ্য করো, একটু ভালো করে একটু তাকায় দেখো, তাহলে তাদের যে আজসাম, তাদের যে বেশভূষা, এটাকে কি বলবো? আরবি আজসাম, বাংলায় আমরা কি বলবো? তাদের বেশভূষা, অ্যাপিয়ারেন্স, তাদের যে বেশভূষা, এইটা তোমাকে একদম অবাক করে দেবে। আমাদের একজন গুণী বোদ্ধা সিনিয়র পাঠক আমাদের ভাই, তিনি বলেন যে টাস কি লেগে যাবে তোমার, তাদের দিকে তাকালে, তাদেরকে দেখলে তোমার টাসকি লেগে যাবে, মানে তোমাকে এত অবাক করে দেই। তো জিবুকা আজসামুহুম, তাদের এই যে আজসাম, তাদের যে বাহ্যিক পরিপাটি এবং বাহ্যিক যেই উপস্থিতি, সেই উপস্থিতি দেখে তুমি অবাক হয়ে যাবা। ওয়া ইন ইয়াকুলু, আর যদি তারা কথা বলে, তাসমা লিকাউলিহিম, তাহলে তুমি মনোযোগ দিয়ে মগ্ন হয়ে তাদের কথা শোনো আর কি। রাসূলকে বললেন যে যদি তারা কথা বলে, তাহলে তোমাকে ওই অভিভূত হয়ে তাদের কথা শুনতেই হয়। মানে তাদের অ্যাপিয়ারেন্সটাই এরকম যে তোমাকে গুরুত্ব দিতে বাধ্য হইতে হবে তাদেরকে। ওয়া ইন ইয়াকুলু, যদি তারা কথা বলে, তাসমা লিকাউলিহিম, তুমি মগ্ন হয়ে শুনো তাদের কথা। কাআন্নাহুম খুশুবুন, তাদের অবস্থাটা এমন যেন কাঠের খণ্ড, যেমন কাঠের খণ্ড, মুসান্নাদাহ, যেটা ঠেস দিয়ে রাখা হয়েছে দেয়ালের সাথে। তাহলে একটা কাঠের খণ্ড, আমরা একটু ভেবে দেখি এই বিষয়টা, একটা কাঠের খণ্ড দেয়ালের সাথে ঠেস দিয়ে রাখা হয়েছে, এই কথাটা আল্লাহ বললেন কেন? তাদের স্ট্যাবিলিটি বোঝানোর জন্য, তাদের দৃঢ়তা এবং তাদের অবস্থান, যে অবস্থানটা তাদের, এই অবস্থানে তাদের স্ট্যাবিলিটি এবং দৃঢ়তা কতটুকু, এটা বোঝানোর জন্য। দেয়ালের গায়ে একটা কাঠের টুকরা যদি ঠেস দিয়ে রাখা হয়, তাহলে সেটার কোনো স্ট্যাবিলিটি থাকে না, সেটা অটোমেটিক্যালি পড়ে যাওয়ার একটা চান্স থাকে। কোনো একটা জোরে বাতাস বা জোরে একটা কম্পন সৃষ্টি হলেই সেটা কিন্তু খসে পড়ার বা নিচে ভূপাতিত হওয়ার সম্ভাবনা থাকে। এখন আল্লাহ তাদেরকে সংজ্ঞা দিচ্ছেন এইভাবে, যে তাদের অবস্থাটা এমন যেন দেয়ালে ঠেস দিয়ে রাখা কাঠের টুকরা। ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, এই ভণ্ডরা মনে করে যে কোনো একটা সাইহাতিন, কোনো একটা আওয়াজ, কোনো একটা, মানে সাইহাত মানে আওয়াজ হয়, প্রচণ্ড শব্দ হয়, বিস্ফোরণের শব্দ হয়, দুর্যোগ হয়। তারা মনে করে যে প্রত্যেকটা আওয়াজ, প্রত্যেকটা দুর্যোগই তাদের বিরুদ্ধে। আসলে যে কোনো জায়গায় কোনো একটা কথা উঠলেই মনে হয় যে তারা তাদের বিরুদ্ধে কথা বলতেছে। এরকম চরিত্র কিন্তু আমরা আমাদের চোখের সামনে, আমাদের কর্ম পরিসরে আমরা কিন্তু দেখি, যে কোথাও কেউ কোনো কথা বললে তারা মনে করে যে ওদের বিরুদ্ধে বলতেছে। কোনো একটা আওয়াজ হইলেই সে মনে করে এটা তার বিরুদ্ধে যাচ্ছে। হুমুল আদুউ, আসলে এরা শত্রু।
আল্লাহ পরিচয় কি দিলেন? আসলে এরা শত্রু। হুমুল আদু, আসলে এরা শত্রু। ফাহজার হুম, সতর্ক থাকো তাদের ব্যাপারে। সতর্ক থাকো না, ফাহজার হুম, সতর্ক থাকো তাদের ব্যাপারে। তাহলে আমাদের চারিপাশে যদি আমরাও হয়ে থাকি এইরকম চরিত্র সম্পন্ন, আর যদি চারিপাশে এরকম চরিত্রের মানুষের উপস্থিতি থেকে থাকে, আল্লাহ বলছেন ফাহজার হুম, আল্লাহর আদেশ তাদের ব্যাপারে কি? সতর্ক থাকো তাদের ব্যাপারে। কাতালাহুমুল্লাহ, তাহলে আল্লাহর মার পড়েছে তাদের উপর। আল্লাহর মার পড়েছে তাদের উপর মানে আল্লাহর আল্লাহর ক্রোধ তাদের উপর। আন্না ইউফাকুন, কিভাবে ওরা উল্টো দিকে ফিরে যাচ্ছে কিভাবে? তারা তো, তাদের পরিচয় তো এই যে তারা বিশ্বাস এনেছিল। বিশ্বাস একবার আনার পর তাদের পরিচয় এই যে তারা বিশ্বাস এনেছিল। বিশ্বাস আনার পর কিভাবে আবার কুফরির দিকে, কিভাবে আবার অগ্রাহ্যতার দিকে, অমান্যতার দিকে নিজেকে নিয়ে যেতে পারে, কিভাবে? মানে আল্লাহ এখানে বিস্ময় প্রকাশ করছেন যে আল্লাহর রাগ ওদের উপরে, কিভাবে ওরা উল্টা দিকে যাইতেছে। ওয়া ইজা কিলা লাহুম, তাদের অবস্থান এইটাও যে যখন তাদেরকে বলা হয় তালাও, এদিকে এসো, যখন তাদেরকে বলা হয় যে এসো, ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, ক্ষমা প্রার্থনা করবেন তোমাদের জন্য আল্লাহ রাসূল। হ্যাঁ, তাহলে এসো এই দিকে, ক্ষমা প্রার্থনা করবেন তোমাদের জন্য আল্লাহ রাসূল। বিরাট বড় অফার তাদের প্রতি, এই ধরনের লোকের প্রতি অফার এটা, যে এসো এই দিকে, ক্ষমা প্রার্থনা করবেন তোমাদের জন্য আল্লাহ রাসূল। লাউয়ারু, কি লাউয়াউ রুউসাহুম, তাহলে নাড়ায় তারা তাদের মাথা, মাথা ঝোঁকায় যখন তাদের ডাকে আসো এদিকে আসো, আল্লাহ রাসূল ক্ষমা প্রার্থনা করবেন, তারা কি করে? তারা মাথা ঝোঁকায়। ওয়া রাআইতাহুম, আর তুমি তাকালে দেখতে পাবে তাদেরকে, ইয়াসুদ্দুনা, সরে যাচ্ছে। তাকালে দেখতে পাবে কি? সরে যাচ্ছে। ওয়াহুম মুস্তাকবিরুন, এবং নিজেদেরকে তারা বড় মনে করতেছে। তুমি তাকালে কি দেখতে পাবে? ওরা সরে যাচ্ছে। আসলে তাদেরকে কি 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 করা হয়েছে? কিসের আহ্বান জানানো হয়েছে? যে এই দিকে আসো, আল্লাহ রাসূল ক্ষমা চাইবেন তোমাদের জন্য। তখন তাদেরকে দেখতে পাবে কি? তারা সইরা চলে যায়। সাওয়াউন আলাইহিম, একই রকম এটা তাদের ক্ষেত্রে। আস্তাগফারতা লাহুম, তুমি মুহাম্মদ তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো। আমলাম তাস্তাগফির লাহুম, অথবা নাই করলে ক্ষমা প্রার্থনা তাদের জন্য। তাহলে আল্লাহ কি বলে দিলেন? কোনটা একই রকম? রাসূলকে বলছেন আল্লাহ, তুমি ক্ষমা তাদের জন্য চাও, কিংবা নাই চাইলা ক্ষমা তাদের জন্য, দুইটাই তাদের জন্য সমান। তাহলে এই মুনাফিকদের অবস্থান আল্লাহর কাছে এতটাই কঠোর, রাসূল যদি ক্ষমা চান, এখন যেহেতু ক্ষমার দিকে যখন ডাকা হয় তারা উল্টা দিকে, অন্যদিকে চলে যায়। তাই আল্লাহ বলছেন তুমি ক্ষমা চাও আর না চাও,
একই রকম এটা তাদের জন্য। লা ইয়াগফিরাল্লাহু লাহুম, কিছুতেই আল্লাহ ক্ষমা করবেন না তাদেরকে। তাহলে সকলেরই ফেরার সুযোগ আছে, সকলেরই ক্ষমা পাওয়ার সুযোগ আছে। মুনাফিকদের ক্ষেত্রে আল্লাহ এত কঠোরতা অবলম্বন করছেন, আল্লাহ বলছেন কিছুতেই ক্ষমা করবেন না তাদের। লা ইয়াগফিরাল্লাহু লাহুম, কিছুতেই আল্লাহ ক্ষমা করবেন না তাদেরকে। ইন্নাল্লাহা লা ইয়াহদি আল কওমাল ফাসিকিন, নিশ্চয়ই আল্লাহ পথে পরিচালিত করেন না সেই সব লোকদেরকে যারা মুখে বিশ্বাসের কথা বলে কাজে আত্মপ্রতারক থাকে। তাহলে ফাসেক শব্দটা দেখা যাচ্ছে কি মুনাফিকের সাথে ফাংশনালি মিল আছে। তাহলে ফাসেক আর মুনাফিক এই দুইটা ফাংশনালি একই চরিত্রের লোক, দুইটাই বলে বিশ্বাস করি কিন্তু কাজে করে না। হ্যাঁ, হুম আল্লাযীনা ইয়াকুলুন, এরা তো সেই লোক যারা বলে। তাহলে আল্লাহ কেন ক্ষমা করবেন না এই ফাসেক লোকদেরকে? এখন এইটার ব্যাখ্যা করছেন, কেন বললেন যে তাদেরকে কখনোই ক্ষমা করবেন না। এরা হইতেছে গিয়া সেই লোক, হুম আল্লাযীনা ইয়াকুলুন, এরা হচ্ছে সেই লোক যারা বলে লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের কাছে যারা অবস্থান করতেছে তাদের পিছনে কোনো ক্ষয় খরচ করবা না, কোনো টাকা পয়সা খরচ করবা না। রাসূলের কাছে যারা আছে তাদের পিছনে কোনো খরচ করবা না। তাদের কথা হচ্ছে এইটা, ঠিক আছে, যে মোহাম্মদ রাসূলুল্লাহর সাথে যারা আছে এই সমাজে কোনো ধরনের কোনো খরচ যেন তোমরা না করো। হাত্তা ইয়ান ফাদ্দু, যতক্ষণ না তারা ডিসব্যান্ড হয়ে যায়, মানে কি তাদের দলটা ভেঙে ছিন্ন ভিন্ন হয়ে যায়। তাহলে মোহাম্মদ রাসূলুল্লাহর সাথে বিশ্বাসীরা আছে না, বিশ্বাসীরা তো আছে, এইখানে খরচ করতে মানুষকে বাধা দেয়। হ্যাঁ, তো বিশ্বাসীরা কোথায় আছে এখন? বিশ্বাসীরা আছে মদিনায়। মদিনায় কি অবস্থায় আছে? তারা তাদের নিজেদের ভিটা মাটি জায়গা জমি জীবিকার যত আয়োজন আছে সব ছেড়ে দিয়ে তারা মাইগ্রেট করেছে নিজের জন্মভূমি বাদে অন্য শহরে। তারা সব ছেড়ে চলে আসছে, তাদের তো আর জীবিকার আয়োজন নাই এই জায়গায়। তো এইখানে তারা কাদের দ্বারা হেল্প, এইখানে যারা আনসার ছিলেন, সাহায্যকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন, তাদেরকে আশ্রয় দিয়েছিলেন। তো অবশ্যই সেই আশ্রয়দাতারা ব্যয় করতো, তারা তাদের টাকা পয়সা দিয়ে রাসূল এবং তার সঙ্গীদের যে যত্ন আত্মীয় এটা তারা করতেন। আর মুনাফেক যারা রাসূলকে এসে আপনি রাসূলুল্লাহ সাক্ষ্য দিচ্ছে এরকম যারা বলতেও, তো তারা বলতেছে যে এই রাসূলের সাথে যারা আছে এদের পিছনে কোনো টাকা খরচ করা যাবে না। এই কারণেই কিন্তু আল্লাহ বলছেন কি হুম আল্লাযীনা ইয়াকুলুন, এরাই তো সেই সব লোক যারা বলে লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ হাত্তা ইয়ানফাদ্দু, কিছুই খরচ করবে না আল্লাহ রাসূলের কাছে যারা আছে তাদের পিছনে যতক্ষণ না তারা দল থেকে ছিন্ন ভিন্ন হয়ে যায়, এই একসাথে থাকার বিষয়টা না থাকে। তার মানে রাসূলের সাথে এই যারা থাকে সব সময় এইটা তারা চায় না যে রাসূলের কাছে গিয়ে লোকে ভিড়ুক, রাসূলের কাছে গিয়ে লোক ভিড়ুক, এইটা তারা চায় না। ওয়ালিল্লাহে, আর আল্লাহর জন্যই তো, আল্লাহর উদ্দেশ্য পূরণের জন্যই তো খাজাইনু আস-সামাওয়াতি ওয়াল আরদে, আল্লাহর উদ্দেশ্য পূরণের জন্যই তো যত ভান্ডার
কি আল্লাহর উদ্দেশ্য পূরণের জন্য? কি? যত ভান্ডার ওই আকাশের আর এই জমিনের। তাহলে আকাশে আর জমিনে যত ভান্ডার আছে সব কিসের জন্য? আল্লাহর উদ্দেশ্য পূরণের জন্য। লিল্লাহ। এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে, এই যে সিস্টেম যেটার মধ্যে আমরা এখন আছি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে তিনি নির্দিষ্ট কারণে সৃষ্টি করেছেন, নির্দিষ্ট কারণে নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন, এবং সেই উদ্দেশ্যকে কেন্দ্র করে সমস্ত অনুপরমাণু, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ম্যাটার যেগুলো তিনি সৃষ্টি করেছেন, তার সব তারই উদ্দেশ্য পূরণের জন্য প্রতিনিয়ত কাজ করে চলেছে। তাহলে ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদে, কারণ এদিকে আল্লাহর উদ্দেশ্য পূরণের জন্যই যত ভান্ডার ওই আকাশের আর এই জমিনের। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, কিন্তু এই বিষয়টা মুনাফিকেরা চিন্তাও করতে পারে না। এই বিষয়টা মুনাফিকেরা বুঝতে পারে না, চিন্তা করতে পারে না। কোন বিষয়টা? এই যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছু একত্রে যে আল্লাহর উদ্দেশ্য পূরণে ব্যস্ত আছে, এইটা মুনাফিকরা বিশ্বাস করতে পারে না, বুঝতে পারে না। কেন বুঝতে পারে না? কারণ তারা সব কিছু মানুষে করে এটা তারা দেখে নিশ্চয়ই। সব কিছু যে আল্লাহর জন্য কাজ করতেছে এইটা তারা দেখতে পায় না, এটা তারা বুঝতে পারে না। ইয়াকুলুন, তারা বলে, লাইন রাজানা ইলাল মাদিনাতে, যদি আমরা ফিরে যাই মদিনায়। তাহলে মুনাফিকেরা বলতেছে, যদি আমরা ফিরে যাই মদিনায়, লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহা আল আযাল্লা, তাহলে ওই মদিনার যারা ছোট লোক আছে, মদিনার যারা ছোট লোক আছে, আযাল্লা মানে কি? মানে নিচু শ্রেণীর যারা, এই যে অর্থাৎ এইখানে রাসূল এবং তার সাথে বিশ্বাসী যে লোকেরা, এদেরকে দেখাইয়া বলতেছে কিন্তু যে এরা হইল ছোট লোক, এরা ফকির, ওই যে মক্কা থেকে হিজরত করে আসছে, আমাদের এখানে ঝামেলা সৃষ্টি করতেছে। তাহলে আমরা যদি মদিনায় ফিরে যাই, এই ছোট লোকগুলারে এখান থেকে বের করে দিব অবশ্যই। তাহলে মুনাফিকেরা চাইতেছে কি? রাসূল এবং তার সঙ্গীদেরকে ওই এলাকা থেকে বের করে দিতে। তারা কি বলতেছে? তারা বলছে, ইয়াকুলুন, তারা বলে, লা ইন রাজানা, যদি আমরা ফিরে যাই, ইলাল মাদিনাতে, ওই শহরটাতে, মদিনায়, এই মদিনায় যদি আমরা ফিরে যাই, লা ইউখরিজান্না, অবশ্যই বের করে দিব, আল আ'আজ্জু মিনহাল, এটা ওইখানকার এই যে ছোট লোকদেরকে, হ্যাঁ, এখানকার যারা ইজ্জতদার, হ্যাঁ সম্মানিত যারা, হ্যাঁ হ্যাঁ সম্মানিত লোকেরা, ওখানকার সম্মানিত লোকেরা, ওখানকার যারা সম্মানিত লোক, তারা এই ছোট লোকদেরকে বের করে দিবে যদি মদিনায় ফেরত যাই। তাহলে দুইটা জিনিস এখানে দেখা যাচ্ছে। প্রথম হচ্ছে, তারা বলল যে এই রাসূল এবং তার সাথে যারা আছে তাদের পেছনে কোনো খরচ করো না। আর দ্বিতীয় কথাটা বলল যে আমরা যদি মদিনায় ফিরে যাই, তাহলে মদিনার যারা সম্মানিত লোকজন আছে তারা মিলে এই ছোট লোকদেরকে বের করে দিবে মদিনা থেকে। এখানে আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু, আর
আল্লাহর জন্যই সকল ইজ্জত, আল্লাহর জন্যই সকল ইজ্জত। রাসূল এবং তার সাথে লোকদেরকে তো বের করে দিতে বলতে চাইতেছে তারা, আবার মানে তাদের পিছনে কোনো খরচ করা যাবে না, তারা যেন খরচ না পেয়ে ওই যে ছিন্ন ভিন্ন হয়ে যায় দলটা তাদের, এইটাই তারা চাচ্ছিল। আল্লাহ বলছেন যে ওয়ালিল্লাহিল ইজ্জাতু, আর আল্লাহর জন্যই যত সম্মান। কিটা? আল্লাহর জন্যই যত সম্মান, ক্ষমতা, যশ, প্রতিপত্তি। আল্লাহর জন্যই যত ক্ষমতা, যশ, প্রতিপত্তি। ওয়ালে রাসূলিহি, এবং এই ক্ষমতা, যশ, প্রতিপত্তি, সম্মান এটা তার রাসূলের জন্যও। ওয়ালিল মুমিনিন, এবং এই ক্ষমতা, সম্মান, যশ, প্রতিপত্তি এটা বিশ্বাসীদের জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য, বিশ্বাসীদের জন্য। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু এই ভণ্ড বিশ্বাসীরা এইটা জানে না। তাহলে ভণ্ড বিশ্বাসীরা কি জানে না? ভণ্ড বিশ্বাসীরা কি জানে না? যে ইজ্জত যা কিছু, ভণ্ড বিশ্বাসীরা কি জানে না? ইজ্জত যা কিছু এইটা আল্লাহর জন্য, রাসূলের জন্য এবং বিশ্বাসীদের জন্য। এখন কথা হচ্ছে যে আমরা কি জানি এটা? আমরা কি এটা জানি যে সম্মান আসলে আল্লাহর জন্য, রাসূলের জন্য, বিশ্বাসীদের জন্য? অর্থাৎ এই কোরআনের কথায়, এই কোরআনের কথায় যারা বিশ্বাস করবে, এই কোরআনের আয়াতে যারা বিশ্বাস করবে, ইজ্জত তো তাদের জন্য। সম্মান, ক্ষমতা, যশ, প্রতিপত্তি যাই আল্লাহ দেন, এই ইজ্জত সাবজেক্টটাই কিন্তু বিশ্বাসীদের জন্য, রাসূলের জন্য, আর সর্বোপরি আল্লাহর জন্য। এইটা মুনাফিকেরা তাদের জ্ঞানের আওতায় নিতে পারে না। তাহলে আমরা কি আমাদের জ্ঞানের আওতায়, এটা আমাদের মনের ভিতরে এটাকে আমরা বসিয়ে নিয়েছি কিনা, নিতে পেরেছি কিনা, যে বিশ্বাসীর জন্যই আসলে ইজ্জত? আমরা তো বসাতে পারিনি। আমরা যদি না বসিয়ে থাকি তাহলে আমরাই কি সেই মুনাফিকের অবস্থানে পড়ে যাব না? এইটা কিন্তু আমাদের চিন্তা করে দেখতে হবে। এবং আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই। আমাদের যিনি সৃষ্টিকর্তা, প্রতিপালক, তার কাছে আমরা প্রতিনিয়ত অনুমতি প্রার্থনা করছি, তার অনুমতি, যেন তিনি আমাদেরকে এই রকম না করেন, যেন তিনি আমাদেরকে এই রকম অবস্থায় না ফেলেন। এইখানে যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, সেই বৈশিষ্ট্যগুলোর সাথে আমাদের যেন কোনো মিল না রাখেন। আয়াত 9, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা এনেছো বিশ্বাস, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের যেন ভুলিয়ে রাখতে না পারে, তোমাদেরকে যেন ভুলিয়ে রাখতে না পারে তোমাদের সম্পদ। অর্থাৎ এতক্ষণ তো মুনাফিকের কথা আমরা পড়লাম, এখন বিশ্বাসীদেরকে আল্লাহ সতর্ক করে দিচ্ছেন যে আসলে মুনাফিকটা হয় কিভাবে, বিশ্বাস আনার পর মুনাফিক হয় কিভাবে। তাহলে ওহে যারা এনেছো বিশ্বাস, ভুলিয়ে যেন রাখতে না পারে তোমাদের সম্পদ তোমাদেরকে। ওয়ালা আওলাদুকুম, না সন্তানেরা তোমাদের, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তানেরা যেন ভুলিয়ে রাখতে না পারে তোমাদের আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে। আল্লাহর এই যে পাঠ্য, আল্লাহর এই যে পড়া, এই যে এর মাধ্যমে আল্লাহর স্মরণ, এই যে স্মরণ করার এই যে ব্যাপারটা, এইটা থেকে তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান কিছুতেই যেন তোমাদের এই দুইটা আইটেম তোমাকে আল্লাহর স্মরণ থেকে ভুলিয়ে রাখতে না পারে। তার মানে
এই পৃথিবীর জীবনে মানুষের সম্পদ এবং সন্তান, এই দুইটা আইটেম হইল আল্লাহ স্মরণকে ভুলিয়ে রাখার জন্য দুইটা মুখ্য উপাদান, এবং এইটা দ্বারাই আমরা সবাই ধরা এবং আল্লাহর স্মরণ থেকে দূরে থাকি। কিন্তু তাহলে এই দুইটা আইটেমকে কতটা সতর্কতার সাথে দেখা উচিত আমাদের। নিজেদের সম্পদ, যে সম্পদটাকে আমরা অনেক ভালোবাসি, সেইটা আমাকে আল্লাহর স্মরণ থেকে দূরে রাখতে পারে। ওটার কারণে আমি আল্লাহর স্মরণ থেকে দূরে থাকতে হতে পারে, হয় কি না? 100% হয়। আর নিজের সন্তান, এই সন্তানও দূরে রাখতে পারে আল্লাহর স্মরণ থেকে, হয় কি না? রাখে কি না? সন্তান আল্লাহর স্মরণ থেকে দূরে রাখে কি না? হ্যাঁ, সম্পদ এবং সন্তান দুটোই ফাংশনাল এবং দুইটাই আল্লাহ স্মরণ থেকে দূরে রাখার আইটেম। অর্থাৎ বিশ্বাসী হওয়ার পর এই দুইটার কবলে পড়লে মুনাফেক হওয়ার সম্ভাবনা 100% আছে না? 100% সম্ভাবনা। কারণ সম্পদ বেশি থাকলে সম্পদ তো বাঁচাইতে মনে চাবে, সন্তান বেশি থাকলে তার আকর্ষণে এবং তার পিছনে যা মনে চাই তাই করার সম্ভাবনা থাকবে, যেটা হয় আর কি আমাদের ক্ষেত্রে। তাহলে ওহে যারা এনেছো বিশ্বাস, তোমাদেরকে যেন ভুলিয়ে রাখতে না পারে তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তানেরা আল্লাহর স্মরণ থেকে। ওয়ামাইয়া ফাল জালিকা, আর যে করবে ওই রকম, অর্থাৎ যাকে ভুলিয়ে ফেলবে তার সম্পদ এবং সন্তান আল্লাহর স্মরণ থেকে, যাকে ভুলিয়ে ফেলবে, ওয়ামাইয়া ফাল জালিকা, আর যেই করবে ওই রকম, ফা উলাইকা হুমুল খাসিরুন, তাহলে তারাই হবে ওই রকম খাসিরুন, মানে ক্ষতিগ্রস্ত, তারাই হবে আসলে সর্বহারা। মানে বিশ্বাসে আসা মানে একটা মানুষ অনেক কিছু পাওয়া, আর যদি সম্পদ এবং সন্তানের ফেরে পড়ে বিশ্বাস থেকে আবার বের হয়ে যেতে হয়, তাহলে আর কি তার কিছু থাকে? তাহলে সে পরিণত হয় তখন সর্বহারায় পরিণত হয়। ওয়া আনফিকু, বরং তোমরা ব্যয় করো। তাহলে এটা দিতেছি প্রেসক্রিপশন। প্রথমে দিল যে কি করা যাবে না, এখন হলো কি করতে হবে। বরং তোমরা ব্যয় করো মিনমা রাযাকনাকুম, যা তোমাদেরকে আমরা জীবিকা হিসাবে দিয়েছি। বরং তোমরা ব্যয় করো তা থেকে যা আমরা জীবিকা হিসাবে তোমাদেরকে দিয়েছি। এখন আল্লাহ জীবিকা কি দিয়েছেন? আল্লাহ জীবিকা হিসাবে দিয়েছেন আমাদের জীবিকা, যেটা আমরা ইনকাম বলি, যেটা আমরা উপার্জন করি, সেই উপার্জনটা যেমন আল্লাহ দিয়েছেন। আমাদের যে শারীরিক সক্ষমতা, চিন্তা ভাবনা করার সক্ষমতা এবং দক্ষতা, এই সব কিছুই আল্লাহ দিয়েছেন। এই যে আমাদেরকে পড়তে দিচ্ছেন এখন এবং পড়ে পড়ে বুঝতে দিচ্ছেন, এইটা হচ্ছে সেরা রিজিকের মধ্যে সবচেয়ে সেরা রিজিক। যেই জিনিসটা আল্লাহ তার কালাম কাউকে পড়তে দেন এবং তাকে সেটা বুঝতে দেন, কাউকে বলা বলি করার জন্য। এই যে নিজেদের মধ্যে আমাদের এই যে ডায়লগ, যে কথোপকথন আমরা এখন করতেছি, এই কথোপকথন করার সুযোগ দেন। এই বিষয়টা আমরা সূরা জুমাতে কিন্তু দেখে আসছি যে একজন ব্যক্তি যিনি নিজেদের মধ্যেই, অর্থাৎ একটা গ্রুপ অফ পিপল, তাদের মধ্যে আল্লাহ কর্তৃক বাছাই করে দেওয়া একজন ব্যক্তি আল্লাহর কথাগুলো, আল্লাহর বাণী ও বার্তা আয়াতগুলো মানুষকে পড়ে শোনাবে।
এবং তাদের পরিশুদ্ধির সূচনা করবে। এটা আমরা গতদিন দেখেছি। এইটাকে আল্লাহ বলছেন ফাদলুল্লাহ, আল্লাহর বিশেষ অনুগ্রহ বলেছেন। যার ক্ষেত্রে তিনি ইচ্ছা করেন বা যে ইচ্ছা করে এটা পাওয়ার জন্য, তার ক্ষেত্রে তিনি এই অনুগ্রহের সংস্পর্শ দেন। এইখানে আমরা দেখছি কি, ব্যয় করো। তাহলে কিতাবের সংস্পর্শে গেলে কিছু না কিছু পাওয়া যায়। রিজিক কি পাওয়া যায়? রিজিক পাওয়া যায়। কিসের সংস্পর্শে গেলে? কিতাবের সংস্পর্শে গেলে। এটা কিন্তু এই যে ফিজিক্যালি খাওয়া দাওয়া, মুখ দিয়ে আমরা যা স্বাদের জিনিস খাই সেইটা নয় এইখানে রিজিক, বরঞ্চ আল্লাহ তার কিতাবের সংস্পর্শে মানুষ যখন যায় সেখান থেকে মানুষ যা পায় ওইটা তার জন্য রিজিক, ওইটাই জীবিকা তার জন্য, তার জীবনকে চালানোর জীবিকা। তাই ব্যয় করো যা তোমাদেরকে জীবিকা হিসাবে দিয়েছেন তিনি, আমরা দিয়েছি, যা তোমাদেরকে জীবিকা হিসাবে আমরা দিয়েছি। মিন কাবলে আইয়া আতিয়া আহাদুকুমুল মাউতু, সেটার আগেই যে এসে পড়বে তোমাদের কারো মৃত্যু। তাহলে মৃত্যু আসার আগে ব্যয় করো। এখানে ব্যয় কি? নিজের সম্পদের ব্যয়ও যেমন আছে, আল্লাহর কাছ থেকে কোরআন থেকে যতটুকু আমি বুঝতে পারলাম সেইটা মানুষের কাছে বলাটাও আছে। দুইটাই এখানে, দুইটাই ব্যয় করা। তাহলে ব্যয় করো, কারণ ব্যয় করো বলতে আমরা সাধারণত টাকা পয়সা ব্যয় করাকে বুঝি। তাহলে এই ব্যয় করার আয়াত যার কাছে টাকা পয়সা নাই তার ক্ষেত্রে খাটে না, যদি শুধুই মাত্র টাকা পয়সা ব্যয় করা হয়, তাই না? বরং এখানে বিষয়টা হয় হলো যে যা রিজিক হিসাবে দিয়েছি, মানে যেটাই পাওয়া যায় আল্লাহর কাছ থেকে সেইখান থেকে ব্যয় করো। যদি কিতাবের বুঝ পেয়ে থাকো তাহলে কিতাবটাই তুমি ব্যয় করো মানুষের পিছনে। ওয়ানফিকু মিন মা রাযাকনাকুম মিন কাবলে আইয়া আতিয়া আহাদুকুমুল মাউতু, ব্যয় করো তোমরা যা তোমাদেরকে রিজিক হিসাবে দিয়েছি তার আগেই যে এসে যাবে তোমাদের কারো মৃত্যু। ফায়াকুলা, তখন তো সে বলবেই, রব্বি, হে প্রভু, লাউলা আখারতানি ইলা আজালিন কারিব, কেন আমাদেরকে ছাড় দিলেন না নিকটের এক সময় পর্যন্ত। এই দৃশ্য আমরা সূরা নিসাতে দেখে এসেছি। বিশ্বাসীদের মাঝে দৃশ্যটা ছিল এরকম যে বিশ্বাসীরা বলতো যে সূরা নাজিল হয় না কেন, সূরা নাজিল হয় না কেন। এরপর যখন সূরা নাজিল হলো এবং তার মধ্যে যুদ্ধের ঘোষণা থাকলো, সূরা নাজিল হইল যুদ্ধ করতে হবে এই ঘোষণা সহকারে, তখন বিশ্বাসীরা বলতেছে আল্লাহ এখন কেন যুদ্ধ দিলেন, আর কিছুদিন পরে দিতেন, একটা নির্দিষ্ট সময় পরে দিতেন, এখন কেন যুদ্ধ দিলেন। তাহলে এই মুনাফেকদের পরিচয়, মুনাফেকদের অবস্থান এবং তাদের উঠা বসা কাদের সাথে, এটাকে আমরা বুঝতে পারছি। এই মুনাফেকেরা কিন্তু রাসূলের আশেপাশে থাকা লোকের মধ্যেই অন্তর্ভুক্ত। যুদ্ধে যাওয়ার কথা বললে যারা বলে যে আর কয়দিন পরে হইলে ভালো হইতো। তাহলে যদি তোমাদের কারো মৃত্যু এসে যায় এবং তোমরা বলো যে প্রভু কেন আর কয়টা দিন পর্যন্ত, কাছের একটা সময় পর্যন্ত আমাকে ছাড় কেন দিলেন না, এখন কেন ছাড় দিলেন না আমাদেরকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত নিকটের। ফা আসদ্দাকা, এইরকম ছাড়টা দিলে তো আমরা সত্য কইরা দেখাইয়া দিতাম। এরকম ছাড় দিলে কি করতাম আমরা? সত্য করে দেখাই দিতাম, আপনি যা বলতেন তাই করতাম। ওয়া আকুন মিনাস সলিহিন, এবং যারা
আচ্ছা, এখানে লিখছে যে দান সদকা করতাম, আসদ্দাকা। আচ্ছা দেখি, হ্যাঁ চ্যারিটি হবে হয়তোবা। ফা আসদ্দাকা, হ্যাঁ তাহলে এইটা হবে, সদাকা হবে, সদাকার যে বিষয়টা সেইটা হবে। তাহলে তাহলে এটা আমরা আসি হচ্ছে 63 নম্বরে, না 63-র 10 চ্যারিটি, চ্যারিটি লিখছে। আচ্ছা তাহলে চ্যারিটি আমরা সংশোধন করে নিচ্ছি। তাহলে তারা বলে যে প্রভু কেন আমাদেরকে ছাড় দিলেন না, কেন আমাদেরকে ছাড় দিলেন না কাছের একটা সময় পর্যন্ত? যদি তাই দিতেন তাহলে আমরা দান দক্ষিণা করতাম, আসদ্দাকা, তাহলে আমরা দান দক্ষিণা করতাম, ও আকুন মিনাস সলিহিন, এবং অন্তর্ভুক্ত হয়ে থাকতাম এই সংস্কারী লোকদের মধ্যে, যারা সঠিক কাজ করে, সব কিছু ঠিকঠাক রাখে, সংস্কার করে রাখে, তাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে থাকতাম যদি একটু ছাড় দিতেন। ওয়ালাউ ইউ আখিরা আল্লাহ নাফসান, অথচ কিছুতেই ছাড় দেন না আল্লাহ। তাহলে আল্লাহর নীতিটাও আল্লাহ বলে দিলেন, কিছুতেই, সবাই একটু এটা বলেন, কিছুতেই ছাড় দেন না আল্লাহ কোনো ব্যক্তিকেই। ইজা যা আজালুহা, যখন এসে যায় তার মেয়াদের অন্ত, তার জন্য যে মেয়াদ ঠিক করা, এইটা যখন আসা পড়ে তখন আল্লাহর কিছুতেই কাউকে ছাড় দেন না। ওয়াল্লাহু খাবিরুন, যেহেতু আল্লাহ পর্যবেক্ষক একজন, বিমা তামালুন, যা তোমরা করো তার। তাহলে যা তোমরা করো, যা কিছুই তোমরা করো, আল্লাহ এটার পর্যবেক্ষক অলওয়েজ। তাহলে এই যে একটু ছাড় দেন তাহলে ভালো হয়ে যাব, এই নীতিটাও মুনাফিকদের। একটু ছাড় পাইলে ভালো হয়ে যাব, এইবারের মতো মাফ করে দিলে ভালো হয়ে যাব, এই যে নীতিটা, এই নীতিটাও মুনাফিকি নীতি। সন্তান সন্ততি এবং সম্পদের কারণে আল্লাহর স্মরণ থেকে উদাসীনতা থাকা, যে ভাই অনেক ব্যস্ত তো, আর সময় পাই না আল্লাহর কথা, কোরআন পড়বো কখন, অনেক ব্যস্ত, সময় পাই না। তারপর সন্তানের পিছনে অনেক সময় দেওয়া লাগে, সন্তানের পিছনে অনেক কনসেন্ট্রেশন দেওয়া লাগে, আল্লাহর কথা কখন পড়বো, সময় পাই না। ভাই আসেন, ভাই এদিকে আসেন, আল্লাহ রাসূল ক্ষমা চাবেন আপনাদের জন্য, তখন সেখান থেকে সটকে পড়া, এটা মুনাফিকের লক্ষণ। সেই দিকে অর্থাৎ আল্লাহ রাসূলের দিকে, অর্থাৎ কিতাবের দিকে, আল্লাহ রাসূল এখন হয়ে গেছেন কি, আল্লাহ তার রাসূল ফেরেশতাদের যে কথা, সেইটা একমাত্র সত্য বিবরণী রয়েছে এখন এই কোরআনে, আর কোথাও নাই। তাহলে কোরআনের দিকে ডাকলেই দেখবেন যে উল্টা দিকে চলে যায়, অন্য দিকে যায়। এবং আরেকটা বৈশিষ্ট্য দিয়েছেন তাদেরকে আল্লাহ, যে তারা তাদের ঢাল, তারা তাদের প্রতিশ্রুতি, তাদের শপথ, তাদের সেই অঙ্গীকারগুলোকে তারা তাদের ঢাল হিসাবে, অর্থাৎ সমাজ থেকে নিজেদের চরিত্রটাকে লুকানোর জন্য ব্যবহার করে। রাসূলের প্রশংসা করে, যার কিনা তার প্রশংসা করে, এমন সম্বোধন করে যেইভাবে অন্য কেউ সম্বোধন করে না।
এই যে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ রাসূল, এইরকম কথা কোনো বিশ্বাসীরা বলে নাই। এটা বলছে মুনাফিকেরা। তাহলে আল্লাহ বলছেন শেষ আয়াতে, 11 নম্বর আয়াত, সূরা আল মুনাফিকুন, একটি ছোট সূরা, মাত্র 11টি আয়াতের একটি সূরা। আল্লাহ বলছেন যে কোনো ব্যক্তিকেই তিনি ছাড় দেন না যখন তার মেয়াদে অন্তে এসে সে পৌঁছে যায়। তো আমরাও তো, আমাদের প্রত্যেকেরই একটা করে মেয়াদ আছে জীবনের। তাহলে ওই মেয়াদের সময় শেষ যখন, যখন এক্সপায়ারি ডেট যখন ওভার হয়ে যাবে, তখন আল্লাহ কিন্তু কোনো ছাড় দিবেন না। তাই সেই সময়টা আসার আগেই আল্লাহ আমাদের যার পক্ষে যা ব্যয় করা সম্ভব আমাদের রিজিক থেকে, সেইটা আল্লাহ ব্যয় করার জন্য বলেছেন, যেন মুনাফিকি ব্যাপারটা না লাগে আমাদের গায়ে। মুনাফিকিতে আমরা যেন আক্রান্ত না হই, তার সেইটা থেকে বাঁচার জন্য আল্লাহর প্রেসক্রিপশন হইতেছে গিয়া রিজিক থেকে ব্যয় করা। তাহলে কোন জিনিসটা মুনাফিকি ধরায়, সেটা হলো সম্পদ এবং সন্তান। আর এর থেকে মুক্তির উপায় হলো ব্যয় করা। মুনাফিকি থেকে মুক্তির উপায় কি? ব্যয় করা, রিজিক থেকে ব্যয় করা। তো আলহামদুলিল্লাহ আমরা সূরা আল মুনাফিকুন আমাদের পড়া শেষ হলো। আমরা এখানে যে চরিত্র খুঁজে পাচ্ছি, আল্লাহ আমাদেরকে যেটা দেখালেন যে মুনাফিকদের চরিত্র, আমাদের নিজেদের মধ্যেই এই চরিত্র বর্তমান। তাহলে আমাদের নিজেদের মধ্যে যদি এই ধরনের কোনো চরিত্র বর্তমান থাকে, মুনাফিক যাদেরকে বলা হয়েছে, এই চরিত্র যদি বর্তমান থেকে থাকে, তবুও কি আমরা নিজেদের ব্যাপারে একটুও ভয় পাবো না আল্লাহকে? নাকি আমরা খুশি মনে এই মুনাফিকি রূপ নিয়েই আমরা সন্তুষ্ট থাকব? সারা বিশ্বব্যাপী মুসলিমদের এই যে চরিত্র, তাদেরকে, তাদের সম্পদ এবং সন্তান, তাদেরকে ভুলিয়ে রেখেছে কি না আল্লাহ স্মরণ থেকে? এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই ভেবে দেখার বিষয়। তাহলে যে চরিত্র আল্লাহ এখানে দেখালেন, আমাদের প্রত্যেকের এটা বারবার করে পড়ে দেখার বিষয়, মনে রাখার মতো বিষয় এবং সাবধান থাকার মতো বিষয়। কারণ এদের ব্যাপারে, এই ধরনের চরিত্রের লোকের ব্যাপারে আল্লাহ বলছেন যে সাবধান থাকো এর বিষয়ে। রব্বানা লা তাজালনা মিন কওমিজ জালিমিন, এই জালেম গোষ্ঠীর মধ্যে আমাদেরকে যেন অন্তর্ভুক্ত না করেন হে আমাদের প্রভু। আমরা আপনার নাজিল করা বিষয়ে বিশ্বাস এনেছি এবং এইভাবেই রাসূলের অনুসরণ করছি। সুতরাং আমাদেরকে আপনার সাক্ষীদাতাদের মধ্যে অন্তর্ভুক্ত করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।